হ্যালো বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন সন্ধে, এখন 6টা বাজে, আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি সারাটা দুপুর আমি করতে পারিনি, কারণ আমাদের এখানে গান চলছে, এত ঠাকুর পুজো হয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে বন্ধুর কাছে শেয়ার করে। কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? ঠাকুর দেখে এসছো? ঠাকুর দেখেছো? ঠাকুর সঙ্গে কি বললে? কথা বলেছো? বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। সন্ধে দিয়ে দিলাম। আমি শনিবার মঙ্গলবারে ধুনো দিই ঠাকুরের কাছে, তারপরে সারা সপ্তাহ আমি ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে আমি সন্ধে দিই। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি সন্ধে পুজো দেয়া হয়ে গেছে। আমি এবার চাল নেবো, কারণ ভাত বসাতে হবে। ডল খাবে 8টার মধ্যে, ওই জন্য আমি ভাতটা বসাবো। আর ভাতটা বসিয়ে পরে আমি টিফিনটা করব। টিফিনটা করে তারপরে আটা মেখে রুটি করব। আমি তোমাদের সঙ্গে আজকে সব শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা। এই যে এইখানে আমার থাকে চাল, এই যে এই ডামটার মধ্যে আমার চাল থাকে। যেহেতু ভাত নেই, আমার আজকে 1.5 কৌটো চাল লাগবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কোয়েল এখানে পাঁপড় ভাজলো, টিফিন নেবো। এই যে মুড়ি আছে, আর চাটা বসিয়ে নিই বন্ধু। এই যে পাঁপড়গুলো ভেঙে নিয়েছি আর মুড়ি নিয়েছি। আর এই মুড়িটা হচ্ছে ডলের, আমরা খাবো। আর ও আমাদেরকে জ্বালাবে, ওই জন্য ওর মধ্যে দিয়ে দেবো ওকে, ও খাবে ওইটা। বন্ধুরা, ডলের কি অবস্থা দেখো, মুড়িগুলো ছড়িয়ে বিছানা ময় করেছে। তাহলে বন্ধুরা, আমি টিফিনটা করি। টিফিনটা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসছি। বন্ধুরা, ভাত হয়ে গেছে। এই যে আমি ভাত উপর করে ফ্যান ঝাড়া হয়ে গেছে। আর এদিকে ডলের জন্য ডাল, আলু আর পটল সিদ্ধ করতে দেওয়া হয়েছে, ও ভাত খাবে রাত্রে। বন্ধুরা, এই যে আমি আটা নিয়ে নিচ্ছি বাটিতে। আটা নিয়ে এবার আটাটা মাখতে হবে। আর আজকে আমিও রুটি খাবো না, আর আমাদের মাও রুটি খাবে না। খালি শুধু তোমাদের দাদা খাবে রুটি। ওর জন্য 4টে রুটি করতে হবে। ওই জন্য আমাকে আবার রুটি করতে বসতে হলো, কারণ ও তো ভাত পছন্দ করে না। আর ভেবেছিলাম মুড়ি খাইয়ে দেবো, কিন্তু দাদা ঘরের মধ্যে মুড়ি নেই। ওই জন্য আমি আর মুড়ি আর ওকে দিতে পারবো না, ওই জন্য রুটি করতেই হলো। 4টে রুটি করে নিলাম তোমাদের দাদার জন্য। এই যে রুটি আমার 5খানা হয়ে গেছে, 4টে হয়নি, 5টা হয়েছে। আর এই যে বেলে নিচ্ছি। আমার দেখেছো কত শর্ট জায়গা। আমি তো ঘরে আমি রুটি বেলি, কিন্তু আজকে আমি ওই রান্নাঘরেই আমি ওই জায়গাটার মধ্যেই আমি রুটি বেলছি। বন্ধুরা দেখো, একদম আমার শর্ট জায়গার মধ্যে আমাকে সব কিছু আমাকে করতে হয়। ওই জন্য রুটিটা ঠিক আমার গোল হয়নি, মানে টেরা পাকা হয়। ও যা হয় হবে, আমার কোনো অসুবিধা নেই। আর তোমাদের দাদারও ওইসব তোমার দাদার কোনো বাদ বিচার নেই, ওকে যা দেয়া হয় তাই খায়। তাহলে বন্ধুরা, ওই যে আমাদের ডলের খাবারের জন্য ওর মা এই যে তৈরি করে নিচ্ছে খাবার, ভাত মাখছে। ভাতের মধ্যে ডাল, আর ডালটা মেখে নেবে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে
স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আমি শুক্রবারে সন্তোষী মা পুজো করি। তোমরা তো সবাই জানো। এই যে আমি সন্তোষী মা পুজো করবো বলে সব আমি জোগাড়জাটি করছি। জোগাড়জাটি বলতে কি, ফুল টুল ধুয়ে নিয়ে আসলাম, তারপর বাসন ধুলাম, জল ভরলাম। আমি এবার ঠাকুরের এইখানে এসেছি, আমি এবার ঠাকুর পরিষ্কার করব, করে সব তারপরে পুজোয় বসবো। তাহলে চলো বন্ধুরা, আর তোমরা বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখো। দেখলে পরে তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা চলো, আমি এবার পুজো যে এইখানে একটা আসন পেতেছি, আসনের মধ্যে মাকে বসিয়েছি আমি। এবার এই যে আমি এই যে বাসন ধুয়ে নিয়ে আসলাম, এই দাঁড়াও, এই যে বালতিটার মধ্যে জল ভরে নিয়ে আসলাম। এখানে ঠাকুরের ফল বলতে শুধু শসা আছে, আজকে আর কিছু নেই। আর এই যে ফুল ধুয়ে নিয়ে আসলাম। তাহলে বন্ধুরা চলো, আমি আমার মায়ের পুজো হয়ে গেল, আমি এবার মাকে এবার উপরে তুলে রাখবো। তাহলে চলো, আমি উপরে তুলে রাখবো মাকে। যে মাকে আমি উপরে তুলে দিলাম, এই যে মাকে এখানে বসিয়ে দিলাম আমি। বন্ধুরা এই দেখো, তোমাদের দাদা একটু বেরিয়েছে। আজকে তোমাদের দাদা বেরোয়নি সকাল থেকে, বলে এত রোদের মধ্যে বেরোবো না, আমার স্ট্রোক হয়ে যাবে, ভয়ে বেরোচ্ছে না। কিন্তু এখন আবার মালের অর্ডার এসছে, আবার সেখানে মাল দিতে যেতে হবে, ওই জন্য আবার গেল, ওষুধ নিয়ে বেরোলো। ওষুধ নিয়ে একটা দোকানে দিয়েই চলে আসবে তোমাদের দাদা। আর এই জন্য এই হতাশায় পড়ে গেছে, এই দরজাগুড়ায় এখনও যতক্ষণ না আসবে ততক্ষণ ওকে সরিয়ে সরিয়ে কাজ করতে হবে। বন্ধুরা শুক্রবারে আমার সেরকম কোনো কাজকর্ম থাকে না, কারণ কোয়েল রান্না করে, সব কাজ ওই করে। আমি শুক্রবার, কারণ ডোরার জন্য চিকেন করতে হয়, তারপরে ডলের জন্য মাছ করতে হয়, আমি ধরবো না বলে ওই জন্য আমি কিছু করি না। ওদিকে কোয়েলই সব কিছু করে। আর এখন ওই মেয়েটা পড়ে গেছে, পড়ে গিয়ে মাথায় লেগেছে, ওই জন্য আমরা সব পড়ে গেছিলাম। সে বাচ্চাটা খুব কাজ ছিল, এখন ঠান্ডা হয়েছে। আর ওর মা খাওয়াবো বলতে কি, ওকে ফল খাওয়ানোর, মানে ফল সিদ্ধ করেছে, আপেল সিদ্ধ করেছে, আপেলটা খাওয়াচ্ছে। আর খাইয়ে তারপর চান করাবে, চান করিয়ে ঘুম পাড়িয়ে দেবে। যদি ঘুমায় ঘুম পাড়াবে, নাহলে নিচে নিয়ে চলে আসবে। তো তাহলে বন্ধুরা চলো, কোয়েল কি রান্না করেছে কি না করেছে দেখাই তোমাদের ঘরে সব। চলো, এই যে এখানে ভাত করেছে, আর চলো রান্নাঘরে। এই যে এটার মধ্যে কি করেছে জানি না, এটার মধ্যে বলতে পারছি না। আর এই যে এটা পটল ভাজা করবে, ঝিরি ঝিরি করে কেটেছে। আর এখানে ডলের সবজি, আর এখানে হচ্ছে ডোরা চিকেন। ও না, এটার মধ্যে ডাল সিদ্ধ হয়েছে, ডাল এখনো হয়নি, ডাল সিদ্ধ। আর এইখানে ডলের সবজি। এইখানে তাহলে বন্ধুরা ভিডিওটা খুব ছোট হয়ে গেল। তোমরা দেখো আমার এই ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই বলে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম। আর আবার পরের দিনে, নতুন সকাল, নতুন দিনে আবার একটা নতুন ব্লগ, আমার এই ছোট্ট সংসার আর ডল আর ডোরাকে নিয়ে আমার সারাদিন কিভাবে কাটে, এই নিয়ে আবার আমি তোমাদের কাছে আবার আসবো। তাহলে এই বলে রাখলাম। থ্যাংক ইউ বন্ধুরা।